নমস্কার, আমি ডায়েটিশিয়ান সূচনা আজীবন কেয়ার সেন্টারের পক্ষ থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াবেটিস এবং গ্লাইসেমিক ইনডেক্স। ডায়াবেটিস হলো আমাদের খুব পরিচিত একটা লাইফস্টাইল ডিসঅর্ডার, যেটা হলে আমাদের শরীরে ইনসুলিন ঠিকমতন তৈরি হতে পারে না, বা তৈরি হলেও সেটা ঠিকমতো কাজ করতে পারে না, এবং যার কারণে আমাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। এবার বলি গ্লাইসেমিক ইনডেক্সের কথা। গ্লাইসেমিক ইনডেক্স হলো এমন একটা স্কোর যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে কোন কোন কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের শরীরে শর্করার মাত্রা কত তাড়াতাড়ি বাড়াতে পারে। যেমন এই গ্লাইসেমিক ইনডেক্সকে আমরা তিনটে ভাগে সাধারণত ভাগ করতে পারি: লো গ্লাইসেমিক ইনডেক্স, হাই গ্লাইসেমিক ইনডেক্স আর মিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্স। লো গ্লাইসেমিক ইনডেক্স কি? লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবারগুলো আমাদের রক্তে শর্করার মাত্রা খুব ধীরে ধীরে বাড়ায়, তাই সেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট ভালো। এরপর আসছি মিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্সে। মিডিয়াম গ্লাইসেমিক ইনডেক্সটা মাঝারি গতিতে রক্তে শর্করার মাত্রা বাড়ায়, এবং যারা হাই গ্লাইসেমিক ইনডেক্স খাবার সেগুলো রক্তে শর্করার মাত্রা খুব তাড়াতাড়ি বাড়ায়। তাই যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তাদের এই হাই গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবারগুলো অ্যাভয়েড করাটা উচিত। এই লো গ্লাইসেমিক ইনডেক্স খাবার যেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, সেরকম কিছু খাবারগুলি হলো যেমন বিভিন্ন ধরনের শাকসবজি, সবুজ শাকসবজি, এছাড়াও ব্রোকলি, লাউ, করলা এই ধরনের সবজি, এছাড়া বিভিন্ন ধরনের ফল যেমন আপেল, নাশপাতি, পাকা পেঁপে, পেয়ারা, এগুলো লো গ্লাইসেমিক ইনডেক্স এবং ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ডাল যেমন মুসুর ডাল এবং অন্যান্য লেগিউমস জাতীয় খাবার, সেগুলোও আমাদের ডায়াবেটিস রোগীদের জন্য ভালো, লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত খাবার। এছাড়াও বলি ভাত, রুটি, পাউরুটি এই জাতীয় কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলো ছাড়া আমাদের যে বিভিন্ন হোল গ্রেনসগুলো রয়েছে যেমন ব্রাউন রাইস, ওটস, কিনোয়া, ডালিয়া, এগুলো লো গ্লাইসেমিক ইনডেক্স যুক্ত এবং ডায়াবেটিস রোগীদের জন্য যথেষ্ট ভালো। এই ধরনের খাবারগুলো খাদ্য তালিকায় রাখলে তা ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই ধরনের খাবারগুলো দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে, তাই খিদে কম পায়, তাই অতিরিক্ত খাবার খাওয়ার অভ্যেসও বর্জন করা সম্ভব। এছাড়াও এর ফলে ধীরে ধীরে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়, তাই ডায়াবেটিস রোগীদের জন্য এই খাদ্যগুলো যথেষ্ট অনুকূল। তাই ডায়াবেটিস নিয়ে একদমই চিন্তা করবেন না। ডায়াবেটিস হলে যে সম্পূর্ণরূপে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বর্জন করতে হবে তাও নয়। সঠিক খাবার নির্বাচন করুন এবং সুস্থ থাকুন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।